অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় বললেন প্রধানমন্ত্রী। হামের উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্ত, হাসপাতালে ভর্তি রোগী। ট্রাম্পের এক পোস্টে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ। সর্বশেষে জানাবো, যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম বললেন সড়কমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলে ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার 11 মে দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের এমন নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় বলেন, যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। জানান, নিরাপদ ও মানবিক দেশ গঠনে কাজ করছে সরকার। নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পুলিশকে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার চিরস্থায়ী নয়, একইভাবে কারো পদবিও ক্ষণস্থায়ী। এ কারণে মানুষের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব পুলিশ বাহিনীর প্রত্যাশা তুলে ধরেন সরকার প্রধান। হামের উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্ত, হাসপাতালে ভর্তি রোগী। দেশে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় বেড়েছে আক্রান্তের সংখ্যাও। এ সময় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে 1341 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 15 মার্চ থেকে 11 মে সকাল পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন 65 জন। আর হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 350 জনে। একই সময় দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6937 জন। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 50,500। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 35,980 জন। এদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 31,992 জন। ট্রাম্পের এক পোস্টে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ। ইরানের পক্ষ থেকে আসা শান্তি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই উত্তেজনার আজ সরাসরি পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় 3% বৃদ্ধি পেয়েছে। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের প্রতিক্রিয়ার পর তেলের দামের গ্রাফ দ্রুত ঊর্ধ্বমুখী হতে শুরু করে। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে 2.8% বেড়ে বর্তমান মূল্য দাঁড়িয়েছে $104.06। WTI প্রতি ব্যারেলে 2.7% বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে $97.97। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পাঠানো একটি শান্তি প্রস্তাবের বিপরীতে রোববার লিখিত জবাব পাঠায় তেহরান। তবে ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্ট ইরানের সেই জবাবকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। তার এই কঠোর অবস্থানের পরেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে, যার প্রভাব পড়ে তেলের মূল্যে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন 11তম সপ্তাহে পদার্পণ করেছে। জেপি মর্গানের অর্থনীতি বিভাগের প্রধান ব্রুস ক্র্যাশম্যান রয়টার্সকে জানান, গত 11 সপ্তাহ ধরে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তার মতে, জ্বালানি তেলের বাজারের এই অস্থিরতার প্রধান কারণ হলো হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকা। যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় এবং এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ থাকে, তবে সামনের দিনগুলোতে তেলের বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম বললেন সড়কমন্ত্রী। যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার 11 মে বেলা 11টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু জাদুঘর আরও আগে হওয়া উচিত ছিল। তৎকালীন সরকার কেন এটি করেনি তা আমার জানা নেই। তবে দেশের বৃহত্তম স্বার্থে এবং সাধারণ মানুষকে এই বিশাল স্থাপনা সম্পর্কে বিস্তারিত জানাতে এই জাদুঘরটি খুবই প্রয়োজন ছিল। এর মাধ্যমে আগামী প্রজন্ম পদ্মা সেতুর ইতিহাস সম্পর্কে বিশদভাবে জানতে পারবে। বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী দেশজুড়ে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা করে বাঁচিয়ে তুলতে হবে।